হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একে টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি আমি আসাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডে কিবোর্ডের ফাংশন কি F1 থেকে F12 এর সঠিক ব্যবহার। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করুন। তো চলেন ভিডিও শুরু করি। তো আমার ভিডিওর প্রথম কিবোর্ড কমান্ড হচ্ছে F1। তো F1 হচ্ছে হেল্প কমান্ড দেওয়ার জন্য ব্যবহার করা হয়। যেমন আমি এই মাইক্রোসফট ওয়ার্ডে কোনো একটা বিষয় আমি হেল্প চাচ্ছি, তাহলে আমাকে F1 প্রেস করতে হবে। F1 প্রেস করলে আমরা দেখতে পাবো এখানে হেল্পের জন্য আমাদের একটা বক্স আসছে, অর্থাৎ সার্চ করে আপনাকে যে কোনো ধরনের হেল্প কিন্তু আপনারা নিতে পারবেন। তো এখানে আমরা যেমন আমি চাচ্ছি এখানে যেমন বোল্ড সম্পর্কে আমি বোল্ড সম্পর্কে আমি একটা হেল্প চাচ্ছি, জাস্ট বোল্ডে ক্লিক করব। ক্লিক করলে আমাদের কিন্তু বোল্ডের যে বিষয়টা, যে সমাধানটা এখানে চলে আসছে। এখানে দেন কিবোর্ড কমান্ড সহ কিন্তু চলে আসছে। তো এইভাবে কিন্তু আমরা যে কোনো ধরনের হেল্প এই F1 প্রেস করে যে কোনো জায়গায় নিতে পারবো। ওকে, তো আমি যদি F1 কন্ট্রোলের সাথে প্রেস করি, যেমন আমি এটাকে ক্লোজ করে দিলাম, যদি আমি কন্ট্রোল F1 প্রেস করি তাহলে আপনারা দেখবেন এখানে যে রিবনটা আছে সেই রিবনটা কিন্তু মিনিমাইজ হয়ে যাবে। তুমি কন্ট্রোল F1 প্রেস করলাম, আমরা দেখতে পাচ্ছেন আমার এখানে রিবনটা কিন্তু মিনিমাইজ হয়েছে। আবার কন্ট্রোল F1 প্রেস করলাম, আবার কিন্তু রিবনটা শো হয়েছে। তাহলে রিবন মিনিমাইজের কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল F1। ওকে, তো এরপর হচ্ছে F2। তো F2 হচ্ছে রিনেম করার জন্য ব্যবহার করা হয়। যেমন আমি এখান থেকে এগুলোকে মিনিমাইজ করে দিলাম। ওকে, যেমন আমি এখানে মাইক্রোসফট এক্সেল একটা ফাইল আছে, এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে আমি যদি F2 প্রেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের রিনেমের কিন্তু অপশন চলে আসছে। এখন আমি যদি এখান থেকে কিছু নাম ইউজ করি তাহলে কিন্তু আমি নাম ইউজ করতে পারবো। আমি যেমন এটার মধ্যে নামটা ইউজ করব, মানে রিনেম করব। যেমন আমি এখানে ক্লিক করে আমি যদি F2 প্রেস করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু রিনেমের অপশনটা কিন্তু চলে আসছে, অর্থাৎ এডিটিং এর যে অপশনটা সেটা কিন্তু চলে আসছে। তাহলে F2 হচ্ছে রিনেম করার জন্য। যেমন আমরা যদি কোনো এক্সেল এর ফাইল অন করি, যেমন এক্সেল এর ফাইলটা অন করতেছি, তো এক্সেল এর ফাইলটা ধরুন এখানে যদি আমি এই সেলটার যে ডাটাগুলো আছে সেটা যদি এডিট করতে চাই তাহলে কিন্তু F2 দিলে কিন্তু আমাদের কার্সরটা চলে আসবে। এখন আমি এখানে কিন্তু আবার লিখতে পারবো, কিন্তু আমি যদি এখানে সরাসরি এই সেলের ভিতরে সরাসরি কোনো কিছু লিখি তাহলে কিন্তু আমাদের সেই লেখাগুলো কিন্তু চলে যাবে। এই জন্য আমাদের কি করতে হবে, আমরা এখানে ডাবল ক্লিক করব অথবা আমরা F2 প্রেস করলে কিন্তু আমাদের এই যে সেলের ভিতরে কার্সরটা থাকবে সেটা কিন্তু আমাদের এডিটিং এর অপশনে চলে আসবে। ওকে, তো আমরা F2 আরেকটা কাজে ব্যবহার করব। যেমন আমরা যদি প্রিন্ট প্রিভিউ দেখতে চাই, যেমন আমি যদি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে চলে আসি, যেমন আমি এই ডকুমেন্টটা আমরা যদি প্রিন্ট প্রিভিউ নিতে চাই তাহলে কন্ট্রোল F2 দিলে কিন্তু আমাদের এখানে প্রিন্ট প্রিভিউটা চলে আসবে। তো এরপর হচ্ছে F3 হচ্ছে সার্চ অপশনের জন্য, অর্থাৎ আমরা যদি গুগল বা কোনো ইউটিউব থেকে যদি কোনো কিছু সার্চ করতে চাই তাহলে F3 বাটনটা প্রেস করতে হয়। যেমন আমি এখান থেকে গুগলে চলে গেলাম, গুগল যাওয়ার পর আমি ইউটিউবে আসছি। এখন আমি যদি এখান থেকে F3 বাটন প্রেস করি, করার পর আমাদের কিন্তু এখানে সার্চের একটা বক্স চলে আসলো। আমি যদি এখান থেকে যেমন MS ওয়ার্ড খুঁজি, দেখেন এখানে কিন্তু আমার MS ওয়ার্ড যেখানে লেখা আছে সেখানে কিন্তু হাইলাইট করে দিয়েছে। তো এইভাবে কিন্তু আমরা গুগলে বা ইউটিউবে থেকে যে কোনো জায়গায় কিন্তু F3 বাটন প্রেস করে সার্চ করতে পারি। ওকে, তো আমি যদি এই F3 বাটনটা শিফটের সাথে ব্যবহার করি, যেমন আমি এখানে জাস্ট এই ওয়ার্ডে চলে আসলাম, আমি এই লেখাগুলোকে সিলেক্ট করলাম, আমি যদি শিফট F3 বাটন প্রেস করি তাহলে আমাদের যে চেঞ্জ কেজ আছে সেটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আমি শিফট F3 বাটন প্রেস করলাম, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আপার কেস চলে আসছে। আমি আবার শিফট F3 বাটন প্রেস করব, এখানে কিন্তু লোয়ার কেসটা চলে আসছে। তো এইভাবে কিন্তু আমরা শিফট F3 বাটন প্রেস করে আমরা কিন্তু চেঞ্জ কেসও করতে পারি। ওকে, এরপর হচ্ছে F4। তো F4 হচ্ছে এককভাবে কোনো কিছু ব্যবহার করা হয় না। তো এটার সাথে যদি আমি অল্টার যোগ করি, অর্থাৎ অল্টার প্লাস F4 বাটন যদি প্রেস করি তাহলে কোনো কিছু এক্সিট বা ক্লোজ করার জন্য ব্যবহার করা হয়। যেমন আমি এখান থেকে অল্টার F4 বাটন প্রেস করতেছি, এখন দেখতেছি আমার এখানে কিন্তু এক্সিট বা ক্লোজ এর অপশন চলে আসছে। আমি যদি এখান থেকে সেভ বা ডন সেভ দিই তাহলে কিন্তু এটা কিন্তু ক্লোজ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আমরা অল্টার F4 বাটন প্রেস করে আমি ফাইলগুলো ক্লোজ করতে পারবো। আমি যদি এখান থেকে আমি এটাকে মিনিমাইজ করে দিচ্ছি সবগুলো, তো আমি যদি এখানে অল্টার F4 বাটন প্রেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে শাটডাউনের অপশন চলে আসছে। আমি চাইলে এখান থেকে আমরা প্রয়োজনীয় অপশনগুলো সিলেক্ট করেও কিন্তু করতে পারবো, অর্থাৎ রিস্টোর করতে পারবো, স্লিপ মোডে রাখতে পারবো, তো এখান থেকে সাইন আউট করতে পারবো। এরকম দিয়ে জাস্ট ওপেন ক্লিক করলে কিন্তু আমাদের সেই কাজটা হয়ে যাবে। ওকে, আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। তো এরপর হচ্ছে F5। তো F5 হচ্ছে রিফ্রেশ করার জন্য ব্যবহার করা হয় অথবা বিভিন্ন ওয়েবসাইট রিফ্রেশ করার কাজে ব্যবহার করা হয়। যেমন আমরা এই রাইট বাটন ক্লিক করে যে রিফ্রেশটা করি, এখানে F5 বাটন প্রেস করলেও সেম রিফ্রেশ হয়ে যাবে। অথবা আমরা যদি এখান থেকে যদি রিলোড করতে চাই তাহলে আমরা কিন্তু F5 বাটন প্রেস করলে কিন্তু আমাদের এই যে রিলোডের যে অপশনটা এটা কিন্তু এরকম ভাবে রিলোডিং হতে থাকবে। তাহলে আমরা যদি কোনো ওয়েবসাইট রিফ্রেশ করতে চাই তাহলে F5 বাটন, অথবা আমরা যদি ডেস্কটপে যদি কোনো কিছু রিফ্রেশ করতে চাই তাহলে রাইট বাটন ক্লিক করে রিফ্রেশ, অথবা আমরা F5 বাটন প্রেস করে আমরা রিফ্রেশ করতে পারবো।
ওকে, এরপর হচ্ছে F6। তো F6 হচ্ছে ব্রাউজারে সার্চ অপশন এডিট করার জন্য ব্যবহার করা হয়। যেমন আমি এখান থেকে জিমেইলে আসলাম, জিমেইলে আসার পর যদি আমি F6 বাটন প্রেস করি তাহলে আমি দেখতে পাচ্ছি আমার সার্চ অপশনগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন এগুলো যদি আমি ডিলিট করে দিয়ে আমি অন্য কোনো কিছু সার্চ করতে চাই, এখানে লিখে কিন্তু আমি সার্চ করতে পারবো। ওকে, তাছাড়া যদি আমি অল্টার F6 বাটন প্রেস করি তাহলে নেক্সট মিনিমাইজ ফাইল অন হয়ে যাবে। যেমন আমি এখান থেকে আমার দুইটা ফাইল আছে, এই ফাইলটা আমার অন করা আছে। আমি যদি অল্টার F6 বাটন প্রেস করি তাহলে আমি দেখতে পাচ্ছি আমার এই ফাইলটা কিন্তু অন হয়েছে। আমি এখান থেকে ক্লিক করে কাজগুলো করতে পারবো। আমি আবার অল্টার F6 বাটন প্রেস করবো, আমার এই ফাইলটা অন হবে। আমি আবার অল্টার F6 বাটন প্রেস করবো। এইভাবে কিন্তু আমরা মানে যতগুলো ফাইল মিনিমাইজ করা থাকবে সেগুলো অল্টার F6 বাটন প্রেস করে করে আমরা কি করতে পারবো, অন করতে পারবো। ওকে, তো এরপর হচ্ছে F7। তো F7 হচ্ছে স্পেলিং এন্ড গ্রামার চেক করার কাজে ব্যবহার করা হয়। যেমন আমি কিবোর্ড থেকে F7 বাটন প্রেস করলে আমি দেখতে পাচ্ছি এখানে আমার যে বানানটা ভুল আছে সেটা কিন্তু এখানে চলে আসছে। এখন এখান থেকে যদি আমি সঠিক বানানটা দিয়ে আমি যদি চেঞ্জে ক্লিক করি তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে আমার বানানটা কিন্তু সঠিক হয়েছে। তো এটা কিন্তু আমরা রিভিউ ট্যাবে গিয়ে কিন্তু এই স্পেলিং এন্ড গ্রামার দিয়েও কিন্তু কাজগুলো করতে পারবো। ওকে, তো এরপর হচ্ছে F8। তো F8 হচ্ছে সেভ মোডে কম্পিউটার অন করার জন্য ব্যবহার করা হয়। তো ওকে, তো এরপর হচ্ছে F9। তো F9 কিটা আমরা খুব একটা ব্যবহার করি না। তো কোয়াক স্পেস নামে একটি জিনিস ওপেন করার কাজে ব্যবহার করা হয়। তো ওকে, তো এরপর হচ্ছে F10। তো F10 হচ্ছে মেনু বার খুঁজে পেতে সাহায্য করে। যেমন আমি যদি কিবোর্ড থেকে F10 বাটন প্রেস করি তাহলে আমি দেখতে পাচ্ছি আমার এখানে কিন্তু বিভিন্ন কমান্ড দিয়ে রাখছে। যদি আমি ইনসার্ট ট্যাবে যেতে চাই তাহলে আমাকে কিন্তু এন প্রেস করতে হবে। তাহলে আমি এখানে এন প্রেস করব। তো এন আসলে কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার ইনসার্ট ট্যাবটা অন হয়েছে। তো এখন এখানে যে কাজগুলো আছে এই কাজগুলো করতে গেলে কিন্তু আমাদের এই কমান্ডগুলো ব্যবহার করতে হবে। ওকে, তো এরপর হচ্ছে আমি যদি কন্ট্রোল প্লাস F10 বাটন প্রেস করি তাহলে কিন্তু এই ফাইলটা কি হবে, একবার রিস্টোর ডাউন হবে, একবার কি হবে, ম্যাক্সিমাইজ হবে। তো ওকে, তো এরপর হচ্ছে F11। তো F11 হচ্ছে ফুল স্ক্রিন করার জন্য ব্যবহার করা হয়। যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ভিডিও প্লে করা আছে। তো এখন যদি আমি এটাকে ফুল স্ক্রিনে আনতে চাই তাহলে আমি যদি কিবোর্ড থেকে F11 বাটন প্রেস করি তাহলে আমাদের এখানে ফুল স্ক্রিন চলে আসবে। আমি যদি আবার F11 বাটন প্রেস করি তাহলে আমাদের কিন্তু আবার নরমাল হয়ে আসবে। তো ওকে, তো এরপর হচ্ছে সর্বশেষ অর্থাৎ F12 বাটন। তো F12 হচ্ছে সেভ অ্যাজ কমান্ড দেওয়ার জন্য ব্যবহার করা হয়। যেমন আমি মাইক্রোসফট ওয়ার্ডে যখন এখানে আসি, তো আসার পর আমি যদি F12 বাটন প্রেস করি তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেভ অ্যাজ ডায়লগ বক্স চলে আসছে। তো এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় কমান্ড দিয়ে তারপরে কিন্তু আবার ফাইলটা কি করতে পারবো, সেভ করতে পারবো। তো ওকে, তো এইভাবে কিন্তু আমরা মাইক্রোসফট ওয়ার্ডে F1 থেকে F12 এর ফাংশন কিগুলো সঠিকভাবে ব্যবহার করব। তো ওকে, তো আজকের এই ভিডিওটা আপনাদের কার্যক্ষেত্রে অনেক উপকারে আসবে। তো যদি কাজে লাগে তাহলে সবাই লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। তো আজকের মতো ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।